গুড ইভিনিং স্টুডেন্টস, আমি চলে এসেছি আমার ইংলিশ ক্লাস নিয়ে। লেসন 2 আ ফিট অন ফিট। আমরা গতকাল 23 নাম্বার পেজটা অর্থ সমেত পড়েছিলাম। আজকে আমরা 24 নাম্বার পেজটা পড়ব অর্থ সমেত। আফটার মান্থস অফ প্ল্যানিং দ্য টিম বিগ্যান টু ক্লাইম্ব। কয়েক মাস প্ল্যান করার পরে, অর্থাৎ পরিকল্পনা করার পরে দলটি যাত্রা শুরু করল। আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অন দ্য এক্সপিডিশন, অনলি 4 উড গেট আ চান্স টু মেক অ্যান অ্যাটেম্প্ট টু রিচ দ্য সামিট। সমস্ত আরোহীদের মধ্যে মাত্র 4 জন সুযোগ পেল এভারেস্টের পর্বত চূড়ায় ওঠার জন্য। হান্ট দ্য টিম লিডার সিলেক্টেড 2 teams of climbers. হান্ট দলনেতা তিনি ওই দলটিকে 2টি ভাগে ভাগ করে দিলেন। দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বাইডিলন অ্যান্ড চার্লস ইভান্স। প্রথম দলে ছিলেন টম বাইডিলন এবং চার্লস ইভান্স। হোয়াইল এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে মেড আপ দ্য সেকেন্ড টিম। যেখানে এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে ছিলেন দ্বিতীয় দলে। The first team left on May 26, 953 to reach the summit of Mount Everest. প্রথম দলটি 1953 সালের 26শে মে এভারেস্টের পর্বত চূড়ায় ওঠার জন্য রওনা হলেন। The 2 men made it up to about 300 feet short of the summit. এই দুজন মানুষ সর্বোচ্চ শৃঙ্গ থেকে মাত্র 300 ফিট দূরে ছিলেন। স্টিল দ্য হাইয়েস্ট এনি হিউম্যান বিং হ্যাড ইয়েট রিচড। যেখানে তখনও পর্যন্ত কোনো মানুষ পৌঁছতে পারেনি। দে ওয়ার ফোর্স টু টার্ন ব্যাক আফটার দে এনকাউন্টার্ড ব্যাড ওয়েদার। কিন্তু তারা সেখান থেকে ফিরে আসতে বাধ্য হয়েছিল খারাপ আবহাওয়ার জন্য। At 4 a.m. on May 29, 1953, Hillary and Norgay woke and got ready for their climb. 1953 সালের 29শে মে সকাল 4টের সময় হিলারি এবং নরগে ঘুম থেকে উঠেছিলেন তাদের অভিযান শুরু করার জন্য। হিলারি ডিসকভার্ড দ্যাট হিজ বুটস হ্যাড ফ্রোজেন অ্যান্ড স্পেন্ট 2 hours ডিফ্রস্টিং দেম। হিলারি দেখলেন যে তার জুতোটা বরফে জমে গেছে এবং সেটা পরিষ্কার করতে সময় লেগে গেল 2 ঘন্টা। দ্য 2 men left camp at 6:30 a.m. upon their climb. They came upon one particularly difficult rock face. এই দুজন মানুষ সকাল 6:30 তাদের অভিযান শুরু করলেন। তারপর তাদের রাস্তায় একটা দুরূহ পাহাড় এসে দেখা দিল। বাট হিলারি ফাউন্ড আ ওয়ে টু ক্লাইম্ব ইট। কিন্তু হিলারি ওটা অতিক্রম করে ওপরে ওঠার একটা রাস্তা বের করে ফেললেন। দ্য রক ফেস ইজ নাও কল্ড হিলারি স্টেপ। সেই যে দুরূহ শিলাটা বা পাহাড়টা ছিল সেটা এখন হিলারি স্টেপ নামে পরিচিত। At 11:30 a.m., Hillary and Norgay reached the summit of Mount Everest. হিলারি এবং নরগে 11:30 এভারেস্টের পর্বতচূড়ায় উঠতে পারলেন। হিলারি reached out to shake Norgay's hand, but Norgay gave him a hug in return. হিলারি সেখানে উঠেই নরগের সঙ্গে হ্যান্ডশেক করলেন এবং পরিবর্তে নরগে কী করলেন? হিলারিকে জড়িয়ে ধরলেন। দ্য 2 men enjoyed only 15 minutes at the top of the world because of their low oxygen supply. এই দুজন মানুষ ওখানে 15 মিনিট মাত্র আনন্দ করলেন। কেন? তাদের অক্সিজেনের মাত্রাটা কমে এসেছিল। দে স্পেন্ট দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। তারা ওই যে 15 মিনিট সময়টা কিভাবে কাটালেন? ফটোগ্রাফস নিয়ে আর ভিউটা উপভোগ করে। নরগে প্লেসড আ ফুড অফারিং টু গড হোয়েন দেয়ার 15 minutes
ওয়ার আপ নর্গে কী করলেন, ভগবানের উদ্দেশ্যে খাবার দিলেন। তারপর যখন তাদের 15 মিনিট ওভার হয়ে গেল, হিলারি অ্যান্ড নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন। তখন হিলারি এবং নর্গে পাহাড় থেকে নেমে আসতে শুরু করলেন। গল্পটা ভীষণ ভালো। এই গল্পটা পড়লে আমাদের একটা বেশ ইন্সপিরেশন আসে, তো আমি পড়িয়ে দিলাম। আশা করব তোমরা বুঝতে পেরেছ। বুঝতে পারলে কি না, বা কোথাও অসুবিধা হচ্ছে কি না, কোথাও উচ্চারণে বা মানে বুঝতে অসুবিধা হচ্ছে কি না, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবে, কেমন? ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।